নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। রাত পোহালেই বাংলার বেশ কয়েকটা জেলায় ধেয়ে আসছে ভয়ঙ্কর বৃষ্টির দুর্যোগ। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একাধিক জেলার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যেখানে অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ 20 সেন্টিমিটার বেশি বৃষ্টি নামতে পারে। এছাড়া পরপর দুদিন অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একাধিক জেলাতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া রূপে মধ্য ভারতে অবস্থান করছে। নিম্নচাপটি পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং এই নিম্নচাপের ওপর দিয়ে দুটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। একটি অক্ষরেখা বলা হচ্ছে এই মুহূর্তে সেটি দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে তারপরে এই নিম্নচাপের ওপর দিয়ে বলা হচ্ছে উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে আরও একটি অক্ষরেখা রয়েছে যেটা উত্তর পূর্ব আরব সাগরের পরে গুজরাট এবং তারপরে পূর্ব মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে গোটা দেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং বিভিন্ন রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। তবে এই অক্ষরেখাটি আজকে রাতের পর থেকে কিছুটা উত্তর দিকে সরবে, যার কারণে আজকে রাতের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গে 23টা জেলার জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, কোন কোন জেলায় অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, একই সঙ্গে এই মুহূর্তের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে, সমস্ত কিছু আপনাদের পরপর দেখানো হবে এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। আর ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। শুরুতেই আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলটি মধ্য ভারতের ওপর অবস্থান করছে, সেই সঙ্গে দুটি অক্ষরেখা রয়েছে। এর জেরে দেখতেই পাচ্ছেন গোটা ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন রাজ্যে মেঘলা আকাশ রয়েছে। তবে ভারী মেঘে বৃষ্টি হচ্ছে মধ্য ভারতের মধ্যে, সেই সঙ্গে উত্তর ভারতের মধ্যে একাধিক রাজ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে একাধিক জেলাতে। তবে ভারী মেঘ রয়েছে কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে। তবে আংশিক মেঘলা আকাশ রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়া এই জেলাগুলোই আংশিক মেঘলা আকাশ রয়েছে। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে, সেই সঙ্গে পাহাড় এবং ডুয়ার্সেও কিন্তু একই ছবি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আংশিক মেঘলা আকাশ রয়েছে। এছাড়া রাতের মধ্যে কিন্তু উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলায় নতুন করে ভারী মেঘ তৈরি হতে পারে এবং পাহাড় ও ডুয়ার্সের মধ্যে একাধিক অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নামতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ, যার মধ্যে মধ্য আসামে কিছুটা ভারী মেঘ রয়েছে। অন্যদিকে ত্রিপুরাতে মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও বৃষ্টিপাত খুব একটা হচ্ছে না। এছাড়া গোটা বাংলাদেশেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। তবে উপকূলবর্তী অঞ্চলে কিছুটা বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে বরিশাল এবং খুলনার মধ্যে, বিশেষ করে মঠবেড়িয়া, লালমোহন, তারপরে কলাপাড়া, শ্যামনগর এই অঞ্চলগুলোই, ফিরোজপুর এই অঞ্চলগুলোয় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগর বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে এখনও কিন্তু ভারী মেঘ অবস্থান করছে। তবে বাকি অংশগুলোই বঙ্গোপসাগর থেকে মেঘ অনেকটা সরে গেছে। আরব সাগরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গুজরাট এবং মহারাষ্ট্র উপকূলেই ভারী মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, বাকি অংশে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 33 জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে। তো সাবজেক্টে বলা হচ্ছে এনহ্যান্সমেন্ট অফ রেনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গের বৃষ্টি বাড়বে। দেখে নেব ডিটেলসে কী বলা হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে সিজনাল ট্রাপ
বা বর্ষাকালীন অক্ষরেখাটি এটি দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। রাজস্থানের পরে বলা হচ্ছে মধ্যপ্রদেশের পূর্বভাগে যে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া রয়েছে তার উপর দিয়ে তারপরে উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অন্যদিকে আরও একটি অক্ষরেখা উত্তর পূর্ব আরব সাগর থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। আরব সাগরের পর গুজরাট রাজ্য এবং তারপরে পূর্ব মধ্যপ্রদেশের উপর থাকা সুস্পষ্ট নিম্নচাপের মধ্যবর্তী অংশ দিয়ে তারপরে উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত ওই অক্ষরেখা বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে। সেই জলীয় বাষ্প সোজা উত্তরবঙ্গের দিকে ধেয়ে যাবে এবং পাহাড়ে ধাক্কা খেয়ে ভারী মেঘ তৈরি করবে, যার জেরে একাধিক অঞ্চলে কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু অংশে অত্যাধিক ভারী বৃষ্টি অর্থাৎ 20 সেন্টিমিটার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 7 থেকে 11 জুলাই এই সময়টার মধ্যে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল 8ই জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই 4 জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর মালদায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর এই 3 জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বাকি দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্যই। এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 8ই জুলাই 2026 সকাল 8:30 থেকে 9 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া কালিম্পং এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতায় কোনো ওয়ার্নিং নেই। তবে বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার মধ্যে কোথাও কোথাও হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য। এরপর 9 জুলাই 2026 সকাল 8:30 থেকে 10ই জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টি নামবে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই। তবে বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোয় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 10ই জুলাই 2026 সকাল 8:30 থেকে 11ই জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বাকি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর, মালদার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই কোথাও কোথাও হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জেলাতেই ওই সময়টায় বৃষ্টি বাড়তে পারে। প্রত্যেক জেলার জন্যই হালকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা প্রত্যেক জেলার জন্যই দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, 11ই জুলাই 2026 সকাল 8:30 থেকে 12ই জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলায় বৃষ্টির তীব্রতা কিন্তু কিছুটা কমবে, তবে বৃষ্টি বন্ধ হবে না।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বাকি 3 জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। সেই সঙ্গে গোটা উত্তরবঙ্গ জুড়েই হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে প্রত্যেক জেলার জন্য। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 12 জুলাই 2026 সকাল 8:30 থেকে 13 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, সেই সময় হুগলি, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনায় কোনো ওয়ার্নিং নেই। তবে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 13 জুলাই 2026 সকাল 8:30 থেকে 14 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে এবং নিচের 3 জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এছাড়া দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, একের সঙ্গে বৃষ্টি হয়েছে কোন কোন অঞ্চলে। তো দার্জিলিং জেলায় 22.6 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 43.2 mm, জলপাইগুড়ি 11.9, আলিপুরদুয়ার 14.7, কোচবিহার 2.4, উত্তর দিনাজপুর 3.4, দক্ষিণ দিনাজপুর 1.6, মালদা 13.1, এছাড়া মুর্শিদাবাদ 12.9, বীরভূম 10.3, পশ্চিম বর্ধমান 13.9, নদিয়া 8.5, পূর্ব বর্ধমান 13.1। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া 27.7, বাঁকুড়া 25.7, হুগলি 8.3, উত্তর 24 পরগনা 14.4, হাওড়া 8.2, কলকাতা 3.7 mm। এছাড়া পশ্চিম মেদিনীপুরে 3.5, ঝাড়গ্রাম 0.6, পূর্ব মেদিনীপুর 0.1, দক্ষিণ 24 পরগনায় 4.3 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের মধ্যে কালিম্পংয়ের পেডংয়ে 81.2 mm, মুনসং 78 mm, আলিপুরদুয়ারের বক্সাদুয়ার সেখানে 45.6 mm, কালিম্পংয়ের এএমএফইউ কালিম্পং 38.2 mm, দার্জিলিংয়ের সূর্যসেন মহাবিদ্যালয় 37 mm, জলপাইগুড়ি ডামডিম 37 mm, দার্জিলিংয়ের সেবক 36.2, কালিম্পংয়ের লাভা 36 mm, আলিপুরদুয়ারের শঙ্কোজ টি এস্টেট 35.3, কালিম্পংয়ে আলগারা সেখানে 33.6 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ার শিমুলিয়াতে 48.8 mm, মুর্শিদাবাদের সালার 40.2, উত্তর 24 পরগনার বসিরহাটে 35 mm, বীরভূমের লাভপুর 34 mm, পুরুলিয়ার পুরীহানসা সেখানে 33.8 mm, বাঁকুড়া সিডব্লিউসি 33.6, বাঁকুড়া প্রপারে 28.4, পুরুলিয়ার খরিদবার 28.4, ফুলবেড়িয়া 24.6 এবং পশ্চিম বর্ধমানের আসানসোল সিডব্লিউসিতে 23 mm বৃষ্টি রেকর্ড হয়েছে।